হ্যালো এভরিওয়ান, কিরকম আছো তোমরা সবাই? আজকে কিন্তু প্রায় অনেকদিন পর ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। আজকের ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার কিন্তু আমার একটা কারণ আছে, কারণ গতকাল রাতে আমাদের বাড়িতে বানানো হয়েছিল দম বিরিয়ানি। ভেবেছিলাম এই বিরিয়ানি বানানোর ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আমরা বিরিয়ানিটা কিভাবে বানালাম তোমাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু আমি ভাবলাম আজকে ভয়েস ওভারটা দিয়েই দেই। আজকের ভিডিওটা একটু বড় হওয়ার কারণে তোমাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটা পুরোটা ভালো করে দেখার জন্য। সবার ফার্স্টেই কিন্তু তোমরা দেখলে আমরা পেঁয়াজটাকে ভালো করে কেটে নিয়ে বেরেস্তা করে নিয়েছি। দেন চিকেনটা ভালো করে পরিষ্কার করে দেন চিকেনটাকে কিন্তু এখন ভালো করে আমরা ম্যারিনেশন করে নিলাম। চিকেনটার মধ্যে আমরা দিয়েছিলাম লেবুর রস, টক দই, আদা রসুন লঙ্কার পেস্ট, বেরেস্তা, লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, বিরিয়ানি মশলা আর ঘি। দেন চিকেনটাকে ভালো করে ম্যারিনেশন করে 1 ঘন্টার জন্য চিকেনটাকে রেস্টে রেখে দিলাম। এরপর আলুর গায়ে হলুদ আর লবণটা ভালো করে মেখে তেলের মধ্যে ফ্রাই করে নিলাম, আর ডিমটাকেও কিন্তু সেদ্ধ করে নিয়েছি। দেন দুধের মধ্যে একটু কেওড়া জল, গোলাপ জল, মিঠে আতর আর স্যাফরন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে পেঁয়াজটা এর মধ্যে ভেজে চিকেন আর আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দেন চিকেনটার মধ্যে একটু জল দিয়ে চিকেনটাকে 80% এর মতো বয়েল করে নেব। চিকেনের জলটা ভালো করে ফুটে গেলে একটু ইয়াকনি নিয়ে সেই দুধটার মধ্যে ভালো করে ইয়াকনিটা মিশিয়ে নিলাম। আর বিরিয়ানির চালটা সেদ্ধ করার সময় জলের মধ্যে দিয়েছিলাম একটু তেল, লবণ, গোটা গরম মশলা। দেন চালটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। চালগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে চালগুলোর থেকে জল ঝরিয়ে নেব। এখন বিরিয়ানি লেয়ারিং করার পালা। একটা বড় পাত্রে সবার প্রথমে চিকেনটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেরেস্তা, ডিম, আলু, বিরিয়ানি মশলা, একটু কেওড়া জল আর রাইসটা দিয়ে এর মধ্যে সেই ইয়াকনিটা দিয়ে দিলাম। সেম প্রসেসে আবারও ভালো করে আর একটা লেয়ারিং করে নিলাম। পরের লেয়ারটার মধ্যে ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে চাপা দিয়ে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে স্টিম করে নেব। 5 মিনিট হয়ে গেলে আবারও 10 মিনিটের জন্য লো ফ্লেমে ভালো করে স্টিম করে নেব। আমাদেরকে মোট 15 মিনিট ভালো করে স্টিম করে নিতে হবে। পুরোপুরি 15 মিনিট হয়ে গেলে গ্যাসটা আমরা বন্ধ রেখে বিরিয়ানিটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। গাইস, তোমরা সেম প্রসেসে বিরিয়ানিটা একদিন এইভাবে বানিয়ে দেখো, দেখবে তোমরা দোকানের বিরিয়ানি খাওয়া একদম ভুলেই যাবে। আজকের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে দেবে, আর একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। টাটা, বাই।